আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, শাকিব খানের তাণ্ডব সিনেমাতে ক্যামিও, কে থাকছেন কে থাকছেন না, এবং আরও কিছু আলোচনা হবে। যদি আফরান নিশো থাকে তাহলে শাকিব খানের ফ্যানরা নাকি তাণ্ডব বয়কট করবেন। এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করি। প্রথমত আসি, তাণ্ডব সিনেমাতে আসলে এই ক্যামিও দিচ্ছেনটা কি? এই ক্যামিও নিয়ে কেন এত আলোচনা? ক্যামিওতে আসলেই এত, আমার মনে হয় বাংলা কোনো সিনেমার অন্য কোনো নায়ক শাকিব খান বাদে অন্য কোনো নায়কের সিনেমা যদি রিলিজ হয় সেক্ষেত্রে এত হাইপ ওঠে না যে হাইপ উঠছে আপনার ক্যামিও নিয়ে। এখন আসেন, ক্যামিও দিচ্ছেন কে? শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিওতে আসবে এটা শিওর, যে সিয়াম আহমেদ, এটা মোটামুটি শিওর ধরা যায়। এবং আফরান নিশো ক্যামিও দিচ্ছেন না, এটা শিওর, এটা আপনি শিওর ধরে নেন। আফরান নিশো ক্যামিও দিচ্ছেন না। এখানে একটা কথা আছে, পরিচালক রায়হান রাফির একটা ড্রিম আছে, ইউনিভার্সের দুটি সিনেমার উনি ইঙ্গিত দিবেন এই তাণ্ডব সিনেমার মাধ্যমে। তাণ্ডব সিনেমায় আফরান নিশো নিজের প্রথম সিনেমার চরিত্র, তার মাসুদ রানা, সুড়ঙ্গ, উনি সুড়ঙ্গতেই ক্যামিও দিবেন, কিন্তু সেটা তাণ্ডবের মাধ্যমে প্রকাশিত হবে। আফরান নিশো নিজের প্রথম সিনেমার চরিত্র মাসুদ ভূমিকায় ক্যামিও দিয়েছেন, তবে সিনেমায় শাকিব খান এবং আফরান নিশোকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে না। শোনা যাচ্ছে পরিচালক রায়হান রাফির ডিম ইউনিভার্সের দুটি সিনেমার ইঙ্গিত, তাণ্ডব 2 ও সুড়ঙ্গ 2, এই দুটি সিনেমার ক্যামিও আসবে তাণ্ডব সিনেমার মাধ্যমে। সো এখানে হয়তো বা সিনেমার লাস্টে এটা আপনার দেখা দিতে পারে, সেক্ষেত্রে শাকিব খানের সাথে আফরান নিশোর একসাথে স্ক্রিন শেয়ার হচ্ছে না, এটা আপনি কনফার্ম। সো এইগুলা নিয়ে মাতামাতি, এই ঝগড়া, ফেসবুক পেজে পোস্ট, ইউটিউবে ভিডিও বানানো, এগুলো আসলেই মনে করি এটা আসলেই সিনেমার হাইপ বা আলোচনা হচ্ছে এইটাই। কিন্তু এটা নিয়ে যারা যারা আপনারা বলেন যে আফরান নিশো থাকলে সিনেমা বয়কট করবো তাণ্ডব সিনেমা, আসলে এটা আসলে কোন যুক্তিতে আপনারা বলেন আমি এটা বুঝি না। এখন আফরান নিশো হয়তো বা একটা ইন্টারভিউতে একটা কথা বলছে শাকিব খানকে নিয়ে, বা উনি ওইভাবে বলে নাই, হয়তো বা বলছে, ইঙ্গিত যেভাবেই দিক শাকিব খানের দিকেই গেছে কথাটা, যেটা বিষয় যে 2 বিয়ে নিয়ে এটা বলছিল যে। এখন ওই লোকটা বলতে আফরান নিশো এটার জন্য অনেক ইন্টারভিউতে উনি বলছেন যে এটা আসলে ভুল বুঝাবুঝি, আমি এটা আসলেই কারো ব্যক্তিগত জীবন নিয়ে বলি নাই, একটা ভুল বুঝাবুঝির মধ্যে এটা হয়ে গেছে। তারপরে উনি বলছে যে যদি উনি মাইন্ড করে থাকেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতেছি এটা আসলে একটা ভুল বুঝাবুঝি। সো একটা লোক কয়েকটা ইন্টারভিউতে বলেছেন যে এটা আসলে ভুল বুঝাবুঝি, বা আমি তাকে ইঙ্গিত করে কথাটা বলে নেই, একজন নায়ক বলেছেন। তো সেক্ষেত্রে একজন শাকিব খানের ভক্ত হয়ে আপনারা এই যে শুরু করছেন প্রায় 3টা বছর ধরে, বা একটা জিনিসের তো সীমা আছে, আপনারা তো সীমা লঙ্ঘন করে ফেলতেছেন। একজন আফরান নিশো হয়তো একটা কথা বলছেনই, তারপরে তো উনি বলছেন যে এটা ভুল বুঝাবুঝি, বা উনি সরিও বলছেন, তারপরে আপনারা এটা নিয়ে মাতামাতি করতেছেন। ভাই বুঝলাম না, বাংলাদেশে ভাই এখন হাতে গোনা কয়েকজন নায়ক আছেন, ওনারা যদি ছবি না করে, শুধু যদি শাকিব খান একাই ছবি করে, তাহলে কি সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকবে? ভাই একজন নায়কের সাথে আরও কিছু নায়ক যদি অ্যাড হয় তাহলে অনেক সিনেমা হবে। শুধু শাকিব খান একটা সিনেমা করলো, এখন একটা সিনেমা তো সবাই দেখবে না। এখন শাকিব খান একটা সিনেমা করলো এক দাসের, আফরান নিশো সিনেমাগুলো এক দাসের, শরীফুল রাজ সিনেমাগুলো এক দাসের, সিয়াম আহমেদ সিনেমাগুলো আরেক দাসের। তো সবাই যখন একসাথে ছবি করে তখন মানুষ সমস্ত টেস্টই পাবে। তো আপনারা ভাই এই ঝগড়াঝাটি না করে, আফরান নিশো একজন ভালো অভিনেতা, তাকে আপনারা এভাবে তাচ্ছিল্য করে কথাবার্তা ভাই বললেন না, অনেক বলছেন। মেরিল প্রথম আলোতে দেখলাম অনেকে পোস্ট দিয়েছেন শাকিব খান পাত্তা দিলেন না আফরান নিশোকে। বা এটা কি আপনার বলাটা খুব জরুরি, আপনার বলতেই হবে এরকম? এটা কোনো কথা হইল না। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাংলা সিনেমার পাশে থাকেন, সমস্ত নায়ককে আপনারা সাপোর্ট করেন। শুধু শাকিব খানকে সাপোর্ট করলে ভাই ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে না। সবাইকে আমাদের সাপোর্ট করা উচিত, সবার সিনেমায় আমাদের দেখা উচিত, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে থাকবে। এখন ভালো ভালো সিনেমা হচ্ছে, শাকিব খানের তাণ্ডব আসছে, শরীফুল রাজের ইনসাফ আসছে, ইনসাফের ওয়ার্নিং দেখে তো পুরাই ফিদে, সেই একটা সিনেমা করছে। শরীফুল রাজ একজন ভালো অভিনেতা, কমার্শিয়াল সিনেমার একজন
ভালো নায়ক হতে যাচ্ছে, আপনারা অ্যাপ্রিসিয়েট করেন ভাই। সো আপনারা ওই বিষয়টা নিয়ে আপনারা নিশ্চয়ই আর গালাগালি বা ট্রল করেন না ভাই, অনেক করছে। প্রায় 3 বছর ধরে এই ট্রলের শিকার হচ্ছেন উনি তো তাও বলছেন যে সরি আমার ভুল হয়েছে, তাই এটা ভুল বুঝাবুঝি। আপনারা তারপরে ভাই এটার পিছনে লেগে আছেন, এগুলো আর করেন না। ধন্যবাদ।